চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ খুব 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 আনন্দে আছো। তো ক্লাস 11-এর একটা কবিতা, বাড়ির কাছে আশিনগর, লালন ফকিরের লেখা। তার সমস্ত গান কবিতাই গান করে গাওয়া যায় বাউল সঙ্গীত হিসাবে। তো সেরকমই একটা কবিতা, বাড়ির কাছে আশিনগর। যদিও এটা এর নাম না, লালনের যে কবিতা সমগ্র বা এরকম কিছু একটা আছে, আমি যখন উৎস লেখাবো বলে দেবো। তার এটা একটা সংখ্যা দিয়ে যে গানগুলো বা কবিতাগুলো থাকে সেরকম একটা সংখ্যা দেওয়া কবিতা। তো আমাদের সংকলকরাই নামটা দিয়েছে। তো এবং নামটাও ব্যঞ্জনাধর্মী। চলো শুরু করা যাক এবং আস্তে আস্তে ব্যঞ্জনাটাও আমি বলবো। যেমন প্রথমে হচ্ছে বাড়ির কাছে আরশিনগর, মানে আরশিনগর একটা জায়গার নাম বোঝাচ্ছে যেটা বাড়ির কাছে আর অবস্থিত। প্রথমেই মানেটা বলি, এটা কিন্তু এর মানে নয়। বাড়ি বলতে আসলে লালন ফকির, এরা যারা ফকির মানুষ হয় না, তারা এটা ইমাজিন, মানে তাদের এটা ধারণা যে আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ডের একটা ক্ষুদ্র সংস্করণ হলো মানব হৃদয় বা মানব মন। সেখানেই পরমাত্মা বা ঈশ্বর বিরাজ করে। তো সেই মনের বা আত্মার সাথে মিলনই পরমাত্মার সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা। এবং আমাদের সাধারণ যে কামনা বাসনা, সাংসারিক কাজ কর্ম, লোভ লিপ্সা, এইসবের জন্য সেই আত্মার সাথে বা পরমাত্মার সাথে মিলন হয় না। কিন্তু ফকির সবসময় সেই মিলনের জন্য উদ্গ্রীব, এবং উদ্গ্রীব হওয়া সত্ত্বেও বারবার আঘাত খায়, কিন্তু তার সেই মিলনের আশা যায় না। বাড়ির কাছে আরশিনগর, বাড়ি বলতে আমাদের দেহ বা মানব জীবন যেটা, এবং আরশিনগর হচ্ছে সেই মন বা মন। বাড়ির কাছেই যেমন কোনো জায়গা বোঝায়, তো এরকম যেমন আমাদের দেহের কাছেই যেন সেই মন বা মনে ঈশ্বরের বাড়ি অবস্থিত, এটাই এর মানে। এবং আরশিনগর কেন? আরশি হচ্ছে আয়না, প্রতিবিম্ব, যেখানে আমরা নিজেকে দেখতে পাই। তেমনই আরশিনগর মনের, মানে আমাদের জীবনের আয়না। কোথায়? মন, যেখানে পুরো পরমাত্মাকে বা বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখা যায়, তাই এই নামকরণ। চলো যাক। আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আরশিনগর, ও এক পড়শি বসত করে। পড়শি বলতে বাড়ির কাছে যারা থাকে আমরা তাদের পড়শি বলি। এখানে পড়শি বলতে সেই মানব আত্মা বা মন বা পরম ঈশ্বরকে বোঝানো হয়েছে। তাকে কবি একদিনও দেখলো না, যে কবির বাড়ির কাছেই, অর্থাৎ খুব কাছেই থাকে আরশিনগর। সে আরশিনগরের পড়শি, আরশিনগর মানব হৃদয়, এবং সেখানে পড়শিকে সেই পরম পিতা ব্রহ্ম। তাকে কবি একদিনও দেখতে পেলেন না, এত কাছে থাকা সত্ত্বেও। গ্রাম পেরিয়ে অগাধ পানি, ও তার নাই কিনারা নাই তরণী পারে। যেমন যদি কোনো পড়শি থাকে, যেমন গ্রামের কিনারে অগাধ পানি, তার কোনো যেন কিনারা নেই, এরকমই অবস্থা। তেমনই আমাদের মানব, এটা বাহ্যিক মানে একটা আছে যেটা বোঝাচ্ছে কি, যে আমাদের বাড়ির কাছে আরশিনগর, সেখানে পড়শি থাকে, কিন্তু গ্রামে অনেক জল এবং চারিদিকে ঝামেলা ঝঞ্ঝাটের জন্য কবি সেখানে যেতে পারছে না। কিন্তু ব্যঞ্জনার্থ কি, যে এই গ্রাম আর তার কিনারে অনেক পানি, মানে অনেক বাধা বিপত্তি, যেগুলো বললাম সাংসারিক লোভ মায়া মমতা দুঃখ, যার জন্য তিনি তা পার হয়ে পরমাত্মার সাথে মিলিত হতে পারছেন না। তো সেটাই কবি বলতে চেয়েছেন, তার জন্যই তিনি পৌঁছাতে পারছেন না। আমি কেমনে সে গায়ে যাই রে, তো কিভাবে তিনি যাবেন সেটা বুঝতে পারছেন না। আমি বাঞ্ছা করি দেখব তারই, ও তার, আচ্ছা আমি একটু ভুল বলছি, ও এক পড়শি বসত করে, গ্রাম বেরিয়ে অগাধ পানি, ও তার নাই কিনারা নাই তরণী পারে। পারে কোনো তরণী, অর্থাৎ নৌকাও নেই যে পার হয়ে যাবে। আমি বাঞ্ছা করি দেখব তারই, আমি কেমনে সে গায়ে যায় রে। তার বাঞ্ছা অর্থাৎ ইচ্ছা যে সেখানে যাবে, কিন্তু কিছুতেই সেখানে যেতে পারছেন না। খুব জল, পার হয়ে যাওয়ার উপায় নেই, এবং নৌকাও নেই। অর্থাৎ সাংসারিক মায়া মোহ মমতা এবং বেড়াজাল এতটাই যে কবি সে পরমাত্মার সাথে মিলন চাইছেন, কিন্তু সে মিলন হচ্ছে না। বলবো কি সেই পড়শি কথা, ও তার হস্তপদ স্কন্ধ মাথা নাই। এবার পড়শির বিবরণ দিচ্ছেন, যে তার কী কথা বলবেন কবি বুঝে পাচ্ছেন না, কারণ তার হস্ত, হাত পা কাঁধ মাথা কিছুই নেই। কীভাবে থাকবে? এটা তো মন, পরমাত্মা, বিশ্ব ব্রহ্মাণ্ডের যে ঈশ্বর সৃষ্টিকর্তা। আমি কোনো ধর্ম ভেদে যাচ্ছি না, বারবার সব কথাই বলি যে সৃষ্টিকর্তাকে আমরা এক এবং অবিনশ্বর বিশ্বাস করি, যে তিনি এক। আমরা মানুষ তার অনেক ভেদাভেদ করি। সেই অবিনশ্বর সৃষ্টিকর্তারই কথা বলা হয়েছে, যার যার ধর্মভেদে সে যাকে চায় মানো, তাকে ইমাজিন করো। ও সে ক্ষণেক থাকে শূন্যের উপর, আবার ক্ষণেক ভাসে নীড়ে। সে কখনো শূন্যে বিলীন, আবার কখনো মনের মধ্যে সে ভাষা করেন। সে ভাষা, তার কোনো চেহারা আমাদের সামনে স্পষ্ট নয়। যেটাই আমরা বললাম, যে ধর্মে আমরা বিশ্বাস করি সেই ধর্ম অনুযায়ী আমরা তার একটা
অবয়ব বা একটা আকৃতি বা কিছু একটা কোনো একটা কি বলবো, কোনো একটা কিছু কল্পনা করি, কিন্তু আসলে পরম ব্রহ্ম নিরাকার, তার কোনো ছায়া, অবয়ব, শরীর, কোনো বর্ণনা কারো পক্ষেই দেওয়া সম্ভব নয়। আবার ক্ষণিক ভাসিনীরে, আচ্ছা, পড়শি যদি আমায় ছুতো, আমার জম যেত না, যেত দূরে, যেটা আমরা সবাই বলি। কবিও সেই এক কথাই বলছেন, যদি সে ছুতো, অর্থাৎ তার যদি আমি সাহচর্য পেতাম বা তার কাছে পৌঁছে যেতাম, তাহলে আমার জীবনের যত জ্বালা যন্ত্রণা থেকে আমি মুক্তি পেতাম। আবার শেয়ার লালন একখানে রয়, তবু লক্ষ যোজন ফাঁকড়ে। কেন শেয়ার লালন একখানেই রয়, কিন্তু তবু অনেক লক্ষ যোজন ফাঁক কেন? সে তো আমার মনের মধ্যেই আছে, তবুও সে আত্মার সাথে মিলিত হতে পারছি না বলে তার দূরত্ব যেন লক্ষ যোজন হয়ে গেছে। এটাই কবি বোঝাতে চেয়েছেন, যে আমাদের মনের মধ্যেই ঈশ্বর বা পরমেশ্বর বাস করেন, কিন্তু আমরা সাংসারিক বেড়াজাল, তুচ্ছ মায়া মমতা, ধর্মের বিভাজন, রাজনৈতিক বিভাজন, হিংসা, উদ্বেগ, অহংকার, এগুলোর জন্য এতটাই মেতে থাকি, আর যেটা করি ধর্মে ধর্মে ভেদাভেদ যা আছে আরও কিছু, সেই সব কিছুর জন্য এত আমাদের মনের মধ্যে ঈশ্বর থাকলেও আমরা সারা জায়গায় ঈশ্বরকে খুঁজে ফেলি, এবং ফল কি হয়? সেই ঈশ্বরের সাথে আমাদের মিলন কখনোই হয় না। মনের মধ্যেই যে ঈশ্বরের অবস্থান, তাদেরকে আমরা বাইরে খুঁজে বেড়াই, এবং শেষ পর্যন্ত মিলন সম্ভব হয় না। কবির ক্ষেত্রেও সেটা, কবি নিজের ওপর দিয়েও সেটাই বোঝাতে চেয়েছে। ঠিক আছে, খুব সুন্দর একটা ব্রড মিনিংয়ের কবিতা, জীবনমুখী একটা কবিতা। জীবনের যে আমাদের মেন সমস্যার জনক কিন্তু এই ধর্ম, এই ধর্মের মূলে কি আছে? ঈশ্বর। যে ঈশ্বরকে আমরা আলাদা করে নিয়েছি ধর্মভেদে, ব্যাস মানুষ আলাদা হয়ে গেল, ঝামেলা শুরু। তো সেই জিনিসটা যে এক, এবং আমাদের সবার মনেই যে ঈশ্বর বিরাজ করছেন, তিনি নিরাকার, তার কোনো আকার নেই, আমরা তাকে মনের বাইরে থেকে বের করছি, তাকে স্থাপিত করছি, তার নিজের নিজের ধর্ম অনুযায়ী চেহারা দিচ্ছি, দিয়ে নিজেরা ঝামেলা করে মরছি। এটাই কবি নিজের উপর দিয়ে বোঝাতে চেয়েছে। আশা করি ভালো লেগেছে, বুঝতেও কোনো অসুবিধা হয়নি। বুঝে নাও, ভালো লাগে, এবং সব কিছু পরীক্ষার জন্য বুঝো না, এগুলো জীবনের জন্য, জীবনের অনেক মূল্যবোধ তৈরির জন্য। আশা করি এটুকু এখন আর বলে দিতে হবে না, এটুকু বোঝার মতো বড় হয়ে গেছে। আর যেটা পরীক্ষার জন্য দরকার কোয়েশ্চেন আনসার, সেটা নেক্সট ভিডিও থেকে পেয়ে যাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। কেমন লাগলো অবশ্যই জানিও, কোনো অসুবিধা থাকলে সেটাও কমেন্টে জানিও, অবশ্যই আনসার দেবো। দেখা হবে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ